আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মদিনা শরীফ খবর শোনার পরে পাগলের মতো উহুদের দিকে ছুটে যাচ্ছে। উহুদের প্রান্তের কাছাকাছি যখন গিয়ে পৌঁছে যায়, মহিলাকে আসতে দেখে আল্লাহ রসুল বলেন, মহিলা আসতে দিবা না, মহিলাকে ওইখানে আটকাও, ক্ষান্ত রাখো, কারণ তাদের দিল নরম। উহুদ ময়দানে 70 জন শহীদ, রক্তাক্ত অবস্থা, এগুলি দেখে তারা হার্ট ফেল করে মারা যাবে। মহিলা দূর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, এ সাহাবীরা, একটু জানতে চাই আমার রসুল কেমন আছে। আওয়াজ দিয়া বলতেছেন, তোমার স্বামী শহীদ, তোমার ভাই শহীদ, তোমার ছেলে শহীদ। 3 জন শহীদের খবর মহিলাকে দেওয়া হচ্ছে। মহিলা 3 জনের কথা শোনার পরে বলে, আমার প্রশ্ন, 3 জন শহীদ হয়ে গেছে, আমি জিজ্ঞাসা করি আমার বন্ধু, আমার নবী কেমন আছে। বলতেছে, রসুল হায়াতে বেঁচে আছেন, অসুস্থ অবস্থায় রক্ত ঝরে, দান মোবারক শহীদ, মাথা থেকে রক্ত গড়ি পড়তেছে। আমাকে একটা বার নজরটা একটু নজর দেখাও, আমি তোমাদের কথায় বিশ্বাস করি না, ইশারা করে দেখাও রসুল কেমন আছে। দূর থেকে যখন ইশারা করে দেখা হলো, এই যে আল্লাহর রসুল এখনো হায়াতে বেঁচে আছেন, অসুস্থ অবস্থা হলেও হায়াত আছে। মহিলা সেখান থেকে চিৎকার দিয়া বলেন, আল্লাহু আকবার, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। যত মুসিবত, আমার স্বামী শহীদ, ভাই শহীদ, আমার ছেলে শহীদ, যত মুসিবত সব কিছু তুচ্ছ, আমি রসুলকে যখন এক নজর দিয়া দেখলাম, আমার আর কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নাই। কি প্রেম আর কি ভালোবাসা। বাবা, এই জামানার মধ্যে আমরা যারা আছি, আমরা রসুল পাই নাই। রসুলের কথা শোনার পরে একটু মায়া যদি অন্তরের মধ্যে আসে, আহা, রসুলের উম্মত হলাম, রসুলকে কি বুঝলাম, কি দিলাম। আল্লাহর নবীর সুন্নতকে একটু আঁকড়ে ধরো, এই উসিলায় দেখি মদিনাওয়ালার কিছু মহব্বত পাই কিনা। এই জন্য আল্লাহ রসুল বলেন, তুমি কত নম্বরের ইমানদার, অন্তরের মধ্যে যদি তোমার রসুলের প্রেম আর ভালোবাসা 16 আনা দেখাইতে না পারো, তুমি ইমানদার হয়ে যাবে 8 আনা। প্রেম দেখাতে হবে তোমাকে 16 আনা, তাহলে তুমি ইমানদার। এই জন্য ভাইরা, কথা আর নয়, কথা শেষ। এগুলির মধ্যে আমরা আল্লাহ পাকের প্রেম অর্জন করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, বিকল্প কোনো পথ নাই। ভালোবাসবো কাকে?